আমরা যে একটা দল হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে। আজকে আমাদের দুইটা বড় বড় কাজ করেছি আমরা। আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে লাল বল এবং সাদা বলে যারা খেলছে, প্লাস আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, কোচরা আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কি আমরা তাদের কাছে 8টা প্রশ্ন করেছিলাম। 8টা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে, সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা আরো আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আছে কিভাবে আমরা আরো বেটার করতে পারি। আরেকটা সেশন ছিল আমাদের, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের আমাদের কি কি করণীয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, যেটা আমাদের চার্টারের মধ্যে আছে, ইন্টিগ্রিটি অফ দিস গেম। এটাকে এখানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে কিভাবে আমরা এই খেলাটা প্রোটেক্ট করব, কিভাবে অ্যান্টি ডোপিং, আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার, সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল বা আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফ গার্ডিং কত ইম্পর্টেন্ট। সো আমাদের এক্সটার্নাল আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কিভাবে এই ম্যাচ গেমটাকে এই খেলা, এই বহুল পপুলার খেলাটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি, এবং তিনি আমাদেরকে আইডিয়া আজকে দিয়েছেন কিভাবে আমাদের দলটা তৈরি করতে হবে। সমস্যার থেকে বড় কথা যে আমরা আমরা যে খেলোয়াড় তো মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কিভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব, এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে, সে ব্যাপারে আলোচনা করব। প্রথমত আমরা তাদেরকে আমাদের যে আমাদের আমাদের বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স, মেডিকেল, আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপর তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলের, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। দেখেন, প্লেয়াররা কিন্তু একটা আমরা সার্ভে করেছি, এবং সার্ভের মধ্যে তাদের তাদের যে মতামত সেটা তারা লিখেছে। শুধু তারা মার্কিং করেনি, তাদের মনের কথা তারা লিখেছে। সব থেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে, তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে, এবং তারা এটাও বলেছে যে আমরা যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেটা আমরা হ্যাপি, এবং আরো কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। তো একটা জিনিস ভালো মনে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা যে একটা দল হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে। না, আজকে তো অবশ্যই আলোচনায় এসছে। আজকে যেহেতু আমরা ফিক্সড কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য, সেটার মধ্যে ছিলাম, বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে, এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথা বলেছে, আমরা সেটা শুনেছি, এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। তারা তাদের মতামত দিয়েছে। আমরা যে জরিপে রেখেছিলাম 1 হচ্ছে বেশি ভালো না, আর 5 হচ্ছে সব থেকে ভালো, এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমাদের অনেক ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে।
আমাদের জানেন যে তারা এখন আমাদের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে ইন্ডিয়াতে, এবং তারা এখন এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে, এবং তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি বসবো। নো, এই মুহূর্তে সেটা না। আমরা কথা বলছি ক্রিকেট অপারেশনসের সাথে কিভাবে আরো বেটার কিছু করা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.